أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। যে আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জান্নাতে থাকবে। ছোট্ট একখানা আয়াত, কিন্তু এই আয়াতের আবেদন প্রত্যেকটা মানুষের জীবনের সব অধ্যায়কে সমানভাবে জড়িত করেছে। একটা মানুষের জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করে এই আয়াতের শিক্ষার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো মানুষ, শুধু মুসলিম না, যে কোনো মানুষ সে যদি ঈমান গ্রহণ করে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরে মুমিন হয়, ঈমান গ্রহণ করে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের সাথে নেক আমলের সমন্বয় করে, এই দুইটা কাজ যদি কেউ করে, যদি জন্মগতভাবে মুমিন হয়ে থাকে তাহলে তার ঈমান পূর্ণ করবে আর নেক আমলের সমন্বয় ঘটাবে। আর যদি বেঈমান হয়, সে ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলিম হবে, তারপরে নেক আমলের সমন্বয় ঘটাবে। এই দুইটা কাজ যে কোনো মানুষ করবে, আল্লাহ বলেন সে চিরকাল জান্নাতে থাকবে। তাহলে যে ব্যক্তি চিরকালের জান্নাত পেয়ে গেল, তার তো আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। জান্নাতের পরে আর কোনো চাওয়া পাওয়া থাকে? এমন কিছু নাই যা জান্নাতে নাই। মানুষের চাওয়া পাওয়া প্রয়োজন যা কিছু দরকার হতে পারে একটা মানুষের চাহিদায়, জান্নাতে এমন কিচ্ছু বাদ রাখা হয়নি যেটা তার চাহিদা পূরণের বাকি থাকে। সব কিছু দেওয়া হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন এর নিশ্চয়তা কোরআনে নিজে দিয়েছেন, বলেন লাহুম ফিহা মা ইয়াশাউন, জান্নাতে যারা যাবে তারা যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে এমন এক জায়গার নাম জান্নাত, যেখানে গেলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কোনো বাধা বা বিধিনিষেধ নেই। ওই জায়গায় গেলে আর কিছু দরকার আছে? তাহলে যে জায়গায় গেলে সব পাওয়া যায়, যা চাওয়া যায় তাই পাওয়া যায়, ওই জায়গায় যাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এই সফলতা অর্জন করার পরে যদি জান্নাত পাইতে হয়, জান্নাত পাওয়ার মাধ্যমে এই সফলতা অর্জন করতে হয়, তাহলে দুইটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে জীবনে। একটার নাম ঈমান আর একটার নাম নেক আমল। কর্মসূচি কয়টা ভাই? কেবলমাত্র দুইটা। এই দুইটার সমন্বয়ের নাম ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেটা দুই রকমের কর্মসূচিকে একসাথে অনিবার্য করে। এক রকমের কর্মসূচি হচ্ছে বিশ্বাসগত, আর এক রকমের কর্মসূচি হচ্ছে আমলগত, কর্মগত। তো বিশ্বাসগত কর্মসূচিকে ঈমান বলা হয়, আর কর্মগত কর্মসূচিকে আমল বলা হয়। ঈমান আর আমল দুইটা জিনিসের সমন্বয়ের নাম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে যত কিছু রয়েছে সবকিছু এই দুই ভাগে বিভক্ত, হয়তো বা বিশ্বাসের অধীন, নয়তো কর্মের অধীন, অথবা কর্মের অধীন কিন্তু বিশ্বাসকেও শামিল করে, অথবা বিশ্বাসের অধীন কর্মকেও শামিল করে। ইসলামের সব বিষয় এরকম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কর্মসূচিকে উল্লেখ করেছেন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় সূরায়, জায়গায় জায়গায় বারবার। যারা এই দুই কর্মসূচি নিজের জীবনে বাস্তবায়ন ঘটাবে, তার অনিবার্য ঠিকানা জান্নাত। আমরা সবাই পাইতে চাই তো? সবাই জান্নাত পাইতে চাই? সবাই চাই না, দু একজনে চাই? সবাই চাই। তাহলে কর্মসূচি কয়টা? প্রথমটার নাম আমল। কি বলেন? প্রথমটার নাম ঈমান। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমরা উল্টে ফেলেছি। হ্যাঁ, উল্টে ফেলেছি। কিভাবে একটু পরে বুঝবেন। আগে কোরআনের আয়াত আর হাদিসের মর্ম দেখেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় জান্নাতের সুসংবাদ দেওয়ার ক্ষেত্রে ঈমান আর আমলের কথা উল্লেখ করেছেন, সবখানে আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। কেন? কারণ কি? কারণ যার ঈমান বিনষ্ট, তার সারা জিন্দেগীর কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। এর বিবরণ ঈমান বিনষ্টের কারণগুলোর মধ্যে আল্লাহ নিজে দিয়েছেন। ঈমান বিনষ্টের মৌলিক কারণ দুইটা। কয়টা ভাই? কয়জনে বলতে পারবেন? অধিকাংশ মুসলমান কিন্তু বলতে পারে না। ঈমান বিনষ্টের, ধ্বংস হয়ে যাওয়ার মৌলিক কারণ দুইটা। একটার নাম আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আর একটার নাম আল কুফরু বিদ্দীন, দ্বীনের কোনো বিষয় অস্বীকার করা। তাহলে শিরিক আর কুফর ঈমান ধ্বংসের মূল দুইটা কারণ। এই দুই কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ধ্বংসের কারণ বিবরণ করতে গিয়া ওইখানে উল্লেখ করেন, যার জীবনে কোনো না কোনো একটা ক্ষেত্রে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, যার জীবনে কোনো না কোনো একটা ক্ষেত্রে কুফর করবে তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে ঈমান বিশুদ্ধ থাকলে আমল কবুল, না ঈমান নষ্ট হলে? ঈমান বিশুদ্ধ থাকলে, ঈমান নষ্ট হলে আমল কবুল না আমল বাতিল। আসেন তাহলে একটু দলিল উল্লেখ করে নেই।
শিরিকের বেলায় আল্লাহ কি বলেছেন? ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ শিরিককারী ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। তাহলে শিরিক যদি কেউ করে তার জন্য জান্নাতের ঠিকানা কোনোভাবে সম্ভব না, চিরস্থায়ী জাহান্নামে, জান্নাত থেকে তার নাম কাটা। তাহলে গেল শিরিকের বিবরণ, যা করলে জান্নাতের গ্রান্টটুকু পাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা ঈমান ধ্বংসের কারণের নাম কুফর। এর বেলায় আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন মাই ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কোনো বিষয়ে যারা কুফর করবে, অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সারা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ। এখান থেকে সন্ধান পাইলাম যে আমার আমল যত সুন্দরভাবে পালন করি না কেন, যদি জীবনের কোনো জায়গায় কুফর থাকে, সবগুলো আমল বাতিল। তাইলে বোঝা গেল ঈমান আমলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ না, আমলের চাইতে ঈমান বেশি গুরুত্বপূর্ণ। এজন্যই কোরআনে পৃষ্ঠায় পৃষ্ঠায়, সূরায় পাড়ায় বারবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আগে বর্ণনা করেছেন, আমলকে পরে বর্ণনা করেছেন। শুধু আল্লাহ নন, রাসূলও এমনটাই করেছেন। ইসলামের অন্য ঈমান আমলের বেলায় রাসূল কি বলেছেন সেটা হাইহাত দূরের আলোচনা। 5টা ভিত্তি বর্ণনা করতে গিয়ে রাসূল এই সিস্টেম ফলো করেছেন। কি সেটা? রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টা বিষয়ের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। প্রথমটার নাম সালাত। হাদিস যারা জানেন তাদের জানা থাকার কথা। প্রথমটাই ইকামিস সালাহ নয়, প্রথমটাই হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমান, এটার নাম ঈমান। এরপরে আমলগত 4টা ভিত্তি, ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ পালন করা সমর্থবান হলে, ওয়া সাওমে রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। 4টা কিন্তু আমল, আর প্রথমটা ঈমান। রাসূল ইসলামের 5টা ভিত্তি শিক্ষা দিতে গিয়ে এই প্রথমটাই ঈমান। অথচ অন্য হাদিসে রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামার যত হিসাব নিকাশ নেবেন, সবার আগে যে আমলের হিসাব নেবেন এটার নাম সালাত। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে রাসূল ইসলামের পঞ্চভিত্তি ঘোষণার বেলায় প্রথমেই সালাতের কথা বলতে পারতেন তো, কিন্তু বলেননি। কেন? কারণ যার ঈমান নাই তার সালাত বাতিল, যার ঈমান নাই তার রোজা বাতিল, যার ঈমান নাই তার হজ বিনষ্ট, যার ঈমান নাই তার যাকাত আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। সুতরাং এই ইসলামের 5টা ভিত্তির 4টা আমলগত ভিত্তি ইসলামের অন্য আমলগুলোর চাইতে যেগুলো শীর্ষে রয়েছে, ওইগুলোই ঈমান ঠিক না থাকলে কবুল হয় না। আর যত জিন্দেগিতে যত বন্দেগী করবেন, দান সদকা খয়রাত কুরবানি যা করবেন, কিছু কবুল হবে ঈমান না থাকলে। এজন্য ঈমান আগে, আমল পরে। আগে আমল পরে ঈমান না, আগে ঈমান পরে আমল। আর আমরা কি করি? আগে আমল, ঈমান থাকলে থাক না থাকলে নেই। হ্যাঁ, এটা আমাদের বাস্তবতা। একটু দেখাই দিই। এখন অধার্মিক মুসলমান দিন শিখার জন্য, দিনকে ধারণ করার জন্য, পালন করার জন্য ধার্মিকদের দ্বারস্থ হলো বাংলাদেশ। আরবের কথা বললাম না, সেখানে ঈমান আগে। এই ভারত উপমহাদেশের ইসলামে আমল আগে, ঈমান থাকলে থাক না থাকলে নেই, আমল থাকতে হবে। একজন লোকের মুখে দাড়ি নাই, সে যদি আকীদায় কোনো শিরিক নাও রাখে, আমাদের সমাজে তার 4 পয়সা দাম নাই, দাড়ি কাটে, ফাসিক হুজ্জা। কিন্তু একজন মুসলমানের মুখে লম্বা দাড়ি আছে, মাথায় মোটা পাগড়ি আছে, গায়ে বিশাল জুব্বা, দেখলে মনে হয় সাক্ষাৎ জিবরিল নেমেস, কিন্তু মাঝে মধ্যে মাজারে গিয়ে সেজদা দেয়। এর অনেক দাম। না আপাতমস্তক সুন্নতি লেবাস একটা মানুষ, আহা কি সুন্দর। যদি আলেম দাবি করে, হ্যাঁ আলেম মান্য নেব, ভিতরে শিরিক। ভিতরে কি শিরিক? জাজল্যমান শিরিক ভিতরে নিয়ে ঘুরে, মুখে দাড়ি থাকার কারণে, গায়ে বেশভূষা থাকার কারণে, মাথায় মোটা পাগড়ি থাকার কারণে ওর অনেক দাম। না আপাতমস্তক সুন্নতি লেবাসদার একজন লোক। আরে কিরে ভাই, সুন্নত বড় না ফরজ বড়? ঈমান তো ফরজ ছিল। কুফর শিরিক তো ঈমান বিনষ্ট করে, ওইটা তার ঈমান খাইয়া ফেলছে, ওইটার খবর নাই। আপনি লেবাসের মর্যাদা দিলেন, আকীদার গুরুত্ব দিলেন না, তাইলে আপনার কাছে আমল বড়, ঈমান নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইসলামের একটা ব্যাপক রকমের খারাপ দিক হচ্ছে এটা, যে এখানে আমলের দাম আছে, ঈমানের দাম নেই। বলবেন হুজুর এত ক্লিয়ার কাট বলে দিলেন। জি, ঈমানের দাম নাই বাস নাই। আমি যদি আপনাদেরকে বলি যে ঈমানের শর্ত কয়টা, কয়জন বলতে পারবেন? কিন্তু যদি বলি নামাজ ভঙ্গের কারণ কয়টা, মক্তবের পোলাপাইন, নুরানির পোলাপাইন বলতে তো পারবে, যারা নামাজ পড়েন আপনারাও পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। যদি বলি সিয়াম কেমনে ভেঙে যায়, যে জীবনে সিয়াম রোজা পালন করে না, সিয়াম পালন করে না, এও বলতে পারবে যে ইচ্ছে করে খাইলে কি হয়, রোজা ভেঙে যায়। কিন্তু যদি বলি ঈমান কি কি কারণে ভাঙে, কোন কোন দিক থেকে আমাদের ঈমান বিনষ্ট হচ্ছে, অধিকাংশ মুসলমান বলতে পারবে না। ঈমানের প্রতিপক্ষ যত শত্রু গোষ্ঠী আছে, এর মধ্যে প্রধান এবং প্রথম পর্যায়ের শত্রু গোষ্ঠী হচ্ছে সমাজে, রাষ্ট্রে তাগুত। ঈমান বিনষ্টকারী যা কিছু রয়েছে, কুফর আর শিরিক, এই কুফুরের জাজল্যমান দৃষ্টান্ত যেটা সমাজে আমাদের মাথার উপরে জেকে বসে রয়েছে, এটার নাম তাগুত। তাগুত সাথে নিয়ে সব মুসলমান আমরা ঈমানদার। কিভাবে ঈমান থাকে? অথচ ঈমানের মূল কথা তাওহীদ। তাওহীদের রুকন 2টা, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। তাগুত অস্বীকার না করলে আপনার তাওহীদই ঠিক নেই, ঈমান তো হাত দূরের কথা। তাইলে আমাদের সমাজের মানুষ ঈমান বুঝে না। দাড়ি রাখলে সুন্নত আমল হবে এটা বুঝে, নামাজ পড়লে
দিনদার হওয়া যাবে, এটা বুঝে। রোজা রাখলে আমি একজন দিনদার মানুষ প্রকাশ করা যাবে, বুঝে। জুব্বা লাগাইলে আমাকে সবাই বলবে সুন্নতি লেবাসদার, এটা বুঝে। পাগড়ি লাগাইলে সবাই আমাকে সুন্নতি পাগড়ির জন্য সম্মান করবে, এটা বুঝে। কিন্তু অন্তর থেকে তাগুত নাম কাটতে বাইর করে না দিলে আমার তাওহীদ আল্লাহর কাছে গ্রাহ্য হবে না। লা ইয়াফহামুন শাইআন, কিচ্ছু বুঝে না। তাইলে আমাদের সমাজের মানুষের কাছে ঈমান বড় না আমল বড়? উল্টে ফেলা হয়েছে, আপাদমস্তক উল্টে ফেলা হয়েছে। ইসলামের মৌলিক মানদণ্ডে আগে ঈমান, যে ঈমানের সাথে শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কুফুরের মিশ্রণ থাকবে না, যে ঈমানের উপরে তাগুত জেকে বসবে না, ওই ঈমান আগে। এরকম ঈমান বিশুদ্ধ করার আগে যত জুব্বা পরেন জুব্বা নিয়ে জাহান্নামে জ্বলতে হবে। ওই ঈমান গঠন করার আগে আপনার শিরিক যুক্ত ঈমান, কুফুর যুক্ত ঈমান নিয়ে যত লম্বা দাড়ি রাখেন, মোটা পাগড়ি বাঁধেন, ওই লম্বা দাড়ি আর মোটা পাগড়ি সহ আপনাকে জাহান্নামে জ্বালানো হবে, কারণ ভিতরে শিরিক আর কুফর। আমাদের এই সমাজে যত ইসলামপন্থীরা আমরা আছি, আমি তারা বলবো না, আমরাই বলবো, কারণ আমাদের মধ্য থেকে ইসলামপন্থীরা এই মেহনত গুলো করে। অধিকাংশ ইসলামপন্থীদের মেহনত মানুষের আমল নিয়ে, ঈমান নিয়ে কোনো মেহনত। খানকায় যান, আমলের মেহনত, ঈমানের আলোচনাই নেই। দাওয়াতে যান, আমলের মেহনত, ঈমানের আলোচনাই নেই। এমনকি আমি আফসোসের সাথে বলে দেই, রাগ করলে করেন গা, আমি কোরআন সুন্নাহর কথা বলি, মালিকের সন্তুষ্টি তোয়াক্কা করি। কে খুশি কে বেজার, কে নন্দিত কে আমাকে নন্দিত করবে, কে নিন্দিত করবে, লাম নুবালি আবেদান, লা উবালি আবেদান হাদা, এটা কখনোই আমি তোয়াক্কা করে চলি না। যে কারণে আপনারা দেখছেন একদল মানুষ সমানে নিন্দা করে, কার কোথায় কার কি আসে যায়। আমি মালিকের সন্তুষ্টির জন্য কথা বলি, তিনি যদি সন্তুষ্ট, বাস সারা দুনিয়া আমার বিরুদ্ধে বিশুদ্ধার করুক, আমার যায় আসে না। এক পর্যায়ে ঈমানের জন্য যারা কাজ করে তাদের কাছে মানুষের নিন্দা আর প্রশংসা সমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমন। প্রশংসা করলেও প্রফুল্লতা আসে না, কারণ মালিক তৌফিক দিয়েছেন বলে হয়েছে। নিন্দা করলেও একটু ঘামি না, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। মালিক যদি সন্তুষ্ট হন, হের নিন্দা আমার কি যায় আসে? এজন্য তোয়াক্কাহীন ভাবে বলে দেই, শোনেন, ধার্মিক সমাজের কাছে অধার্মিকরা আসবে দিন শিখতে। এই ভারত উপমহাদেশের গতানুগতিক দ্বারার গৃহপালিত ইসলামে যে দিন আমরা সাপ্লাই দেই, দাওয়াতের লাইনে গেলেও আগে আমল ঈমানের খবর নাই, খানকায় গেলেও আগে আমল পর ঈমানের কোনো খোঁজ খবর নাই, মাদ্রাসায় আসলে আফসোস, এখানেও আমল লাগে, ফিকহ আগে। আপনার তাওহীদ ঠিক হলো কিনা, ঈমান জানা হলো কিনা, তোয়াক্কা নেই। যদি মাদ্রাসাওয়ালা ভাইয়েরা খেপেন, তাহলে আমারও খেপা দরকার, কারণ আমি কমি ফারেক। আমি হাটাজারি মাদ্রাসাতে দাওরা পড়েছি 1428 হিজরিতে। এর আগে যত মাদ্রাসায় পড়েছি সবগুলো কমি মাদ্রাসা। নিজে বক্তব্যকে এই জন্য পেশ করে শোনেন, সেই মক্তব আওয়াল পড়েছিলাম ছোটবেলা, এখন এগুলো না, এখন নুরানি আওয়াল। ওই থেকে একেবারে জালালাইনের জামাত পর্যন্ত, জালালাইনের আগ পর্যন্ত, শরহে বেকায়া পর্যন্ত বিশুদ্ধ ঈমান আকীদার কোনো একটা কিতাব সিলেবাসে নাই, বাস নাই। এই সাদা বিআইয়ে ইসলাম হাদা, কোন ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে, কোন নীতিমালা? শরহে বেকায়া পড়ার পর একটা ছেলে লেখাপড়া ছাইড়া দিল, মানুষ তাকে মনে করবে আদম মৌলবী, অথচ আকীদার অধ্যায় সে জাহেল মুরাক্কাব, কিচ্ছু জানে না। এমন অবস্থায় আমাদের ইসলাম চর্চাটা কোন কেন্দ্রিক হচ্ছে? আমল কেন্দ্রিক, যেটাকে আল্লাহ এবং রসুল পরে রেখেছেন। ঈমান কেন্দ্রিক ইসলাম আমাদের নাই, যেটাকে আল্লাহ এবং রসুল আগে রেখেছেন। কিরে ভাই দলিল ছাড়া কইছি? খোলেন কোরআন, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, সবখানে। আর আপনার কাছে আমিলুস সালিহাত, আমানু থাকলে থাক, না থাকলে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ু ইসলাম হাদা, কোন ইসলাম এটা? এজন্য ভাই আজকে যেহেতু আলোচনার জন্য ভাইরা দিয়েছেন, একটু বুঝার চেষ্টা করি আমরা। ইসলাম সেটা নয় যেটা সমাজে চর্চা হয়, ইসলাম সেটা নয় যেটা সমাজের ধার্মিক শ্রেণী চর্চা করে। ইসলাম সেটা যেটা রব শিখিয়েছেন, ইসলাম সেটা যেটা রসুল নিজে শিক্ষা দিয়ে গেছেন। তাহলে রবের শিক্ষা দেওয়া ইসলামে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। রসুলের শিক্ষা দেওয়া ইসলামে আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। আর আমাদের সমাজের গৃহপালিত ইসলামে, সমাজের চর্চা হওয়া ইসলামে ঈমানের নাম গন্ধও নাই, আমল নিয়ে দৌড়াদৌড়ি। ফলে হয় কি জানেন? বিশাল লম্বা দাড়ি থুতনিতে নিয়া, ইয়া মোটা পাগড়ি মাথায় লইয়া, তাগুতের দরবারে বৈশা একজন আলেম তাগুতকে সম্বোধন করে মাননীয়। বুঝেন নাই কথা? তাহলে একটু খুলে বলি। তাগুত তাওহীদের প্রতিপক্ষ। তাওহীদ এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর রুবুবিয়ত, এক আল্লাহর হাকিমিয়ত, এগুলোকে তাওহীদ বলা হয়। রব হিসেবে আল্লাহকে এক মানতে হবে, ইবাদত পাওয়ার মালিকানায় আল্লাহকে এক মানতে হবে, শরীক মানা যাবে না। বিধান দেওয়ার মালিকানায় আল্লাহকে এক মানতে হবে, শরীক মানা যাবে না। গুণগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে, শরীক মানা যাবে না। এটার নাম তাওহীদ। এই তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 4 ভাগে বিভক্ত কোরআনে পাওয়া যায়। তাওহীদের 4টা প্রকার পাওয়া যায়। রব হওয়ার দিক থেকে আল্লাহর একত্ববাদ, আনুগত্য পাওয়ার মালিকানায়, ইবাদত পাওয়ার মালিকানায় আল্লাহর একাত্মবাদ, গুণগত বৈশিষ্ট্যের মালিকানায় আল্লাহর একাত্মবাদ, বিধান দেওয়ার মালিকানায় আল্লাহর একাত্মবাদ। এই সবগুলো একাত্মবাদের শিক্ষা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে বিদ্যমান রয়েছে। এর ডাইরেক্ট বিপরীত প্রতিপক্ষ হচ্ছে তাগুত। তাগুত কাকে বলে? যে আল্লাহর বিপরীতে বিধান তৈরি করে। অনেকগুলো উদাহরণ আছে। তাগুতের সংজ্ঞা হলো কুল্লু মা ইউবাদু ওয়া ইউতাউ মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন বিহি ফাহুয়া তাগুতুন। আল্লাহর বিরুদ্ধে যার ইবাদত করা হয়, আল্লাহর বিপরীতে যার আনুগত্য করা হয়, সেইটা নিয়ে সন্তুষ্ট থাকে, এর নাম তাগুত। এবার এরকম অনেক কিছু আছে, শয়তান আছে, মূর্তি আছে,
আর আমাদের দেশে যে তাগুতের পূজা আমরা মুসলমানরা লম্বা দাড়ি মোটা পাগড়ি নিয়ে করে যাচ্ছি, ওই তাগুতের নাম প্রশাসন, ওই তাগুতের নাম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। যদি বুঝতে অসুবিধা হয় কোরআন থেকে দৃষ্টান্ত করলেন। আমি যদি বলি আরেক দল আলেম এসে বলবে এটা নতুন নতুন কথা কইছে, আমার নতুন কথা রাস্তায় ডিল মেরে ফেলে দেন, কোরআন ডিল মারলে ইমান থাকবে না, বুঝেন তো? সুতরাং আমার কথা আমার না, আমার কথা আমার হলে ডাস্টবিনে ছুঁড়ে মারেন, কিন্তু আমার কথা কোরআনের কথা। মালিক কি বলছেন? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এরা তাগুতের কাছে বিচার ফয়সালা চায়। এখানে তাগুত শব্দ সরাসরি আল্লাহ প্রয়োগ করছেন এমন একটা লোককে, যে লোক আল্লাহর কোরআনের বিরুদ্ধে ভিন্ন কিছু দিয়ে বিচার ফয়সালা করতো। কে সে? কাব বিন আশরাফ। ঘটনা আপনারা ভালো জানেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার নিয়ে গেছে এক ইহুদি আর মুনাফিক। যাওয়ার পরে ওমর বিচার বিশ্লেষণ করে দেখছেন ইহুদি সঠিক, ইহুদির পক্ষে দিয়েছেন রায়। ওমর না, প্রথমে দিয়েছেন রসুল রায় দিয়েছেন, পরে এই রায়ে ইহুদি সন্তুষ্ট, মুনাফিক সন্তুষ্ট হয় নাই। গেছে ওমরের কাছে, ওমর কইছেন কি চাও তুমি? তাইলে কয় সানি বিচার চাই ওমর। ইহুদি বলতেছে ওমর বিচার কিন্তু তোমার রসুল করে দিয়েছেন। উনি মুনাফিকরে জিজ্ঞেস করলেন কিরে বিচার রসুল করছেন? কয় মোহাম্মদ রসুল করে দিয়েছেন, কিন্তু রসুল আসলে ইহুদিদের ব্যাপারে অনেক সময় একটু কঠোর থাকেন না, আপনি তো একটু কঠোর ভাবে বিচার করে দেন। ঠিক আছে আমি একটু কঠোর, ঠিকই আছে, বসে আসতেছি। তলোয়ার এনে সুন্দর করে কেল্লাটা এক কুফে আলাদা করে দিয়ে বিচার সুন্দর করে করেছেন মুনাফিকরে। ইহুদিরা বলছেন তুমি চলে যাও, বিচার আসছে রসুলের কাছে। বিচার রসুল করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়েছেন, ফালা রাব্বিক, আপনার রবের শপথ হে রসুল, লা ইউমিনুন, এরা কখনোই ইমানদার হতে পারে না যারা আপনার বিচার ফয়সালার বিপরীতে তাগুতের বিচার ফয়সালা নিতে যায়। ওই অন্য আয়াতে বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আপনি রসুল ফয়সালা দান করেছেন, সেই রসুলের শরীয়ত ব্যবস্থার সিদ্ধান্ত সে গ্রহণ করতে চায়নি, বরং রসুলের বিপরীতে ইহুদি সমাজ নেতা, ইহুদি ধর্মীয় নেতা কাব বিন আশরাফের বিচার ফয়সালা নেওয়ার জন্য মুনাফিক প্রস্তাব করেছে। ওই ইহুদি সমাজ নেতা, ইহুদি ধর্ম নেতা সে তাগুত। ওরে আল্লাহ তাগুত বললেন কেন? কারণ সে রসুলের শরীয়ত বাদ দিয়ে ভিন্ন কিছু দিয়ে কি করছে? বিচার করেছে। এই বিচার সমাজের বিচার করার দৃষ্টান্ত সে স্থাপন করেছে কাব বিন আশরাফ রসুলের শরীয়ত দিয়া না, ভিন্ন কিছু দিয়া। তাইলে এখান থেকে প্রমাণ মিলল রসুলের শরীয়ত আল্লাহর কোরআনের বিপরীতে বিচার ফয়সালা করলে এই বিচার ফয়সালা যারা করে এরা কি? তাগুত। এই দেশে বড় বড় আলেমদের থেকে পর্যন্ত আমরা এমন দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, এদেশে লম্বা দাড়ি বিশাল মোটা পাগড়িওয়ালা লোকদের কাছ থেকে এমন দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, তাগুতের সামনে দাঁড়ায় বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী। যেই কাফেরের কুফুরকে আমি সমর্থন করলাম বললে ইমান বিনষ্ট হয়ে যায়, সেই তাগুত শাসককে গিয়ে যদি আপনি বলেন মাননীয় অথবা মহামান্য, ইমান কোথায় থয়ে যান? দাফন করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাযা হুয়া ঈমানুনা ফি হাযা জামান। এই হচ্ছে এই জামানায় বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে আমাদের ঈমানের দশা। নামাজ ভিত্তিক ইসলাম, দাড়ি ভিত্তিক ইসলাম, পাগড়ি ভিত্তিক ইসলাম, জুব্বা ভিত্তিক ইসলাম এখানে চর্চা হয়। হ্যাঁ, এগুলো সুন্নাহ, এগুলো শিয়ার দিন। দাড়ি ইসলামের শিয়ার, ঠিক আছে, আকীদা না, এটা আমল। এর উপরে হচ্ছে আকীদা, আর আকীদার মাথা হচ্ছে তাওহীদ। সেই তাওহীদের প্রতিপক্ষ তাগুত, যেই তাগুতকে এক সেকেন্ডের জন্য সমর্থন করলে আপনার ঈমান নস্যাৎ হয়ে চিরস্থায়ী জাহান্নামে হতে হয়, সেই তাগুতকে কি আপনি বলতেছেন মহামান্য? ওয়া কাইফা হাদা, কিভাবে সম্ভব? আমরা করছি, হ্যাঁ আমরা করছি। এদেশে আলেমদের থেকে পর্যন্ত এমন দৃষ্টান্ত পাওয়া যায়, এই শয়তান তাগুতদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলে মাননীয়, কোন ঈমানে? আবার বলে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জাহেল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সাথে সাথে ওরে জিজ্ঞেস করা দরকার ছিল কোন আইনের প্রতি তুমি শ্রদ্ধাশীল? যে আইন কোরআনকে বাতিল ঘোষণা করে ওই আইন। হ্যাঁ, সংবিধানে মদকে হালাল করা হয়েছে, আল্লাহ করেছেন হারাম। ওই সংবিধানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে সংবিধান আল্লাহ রসুলের শরীয়ত ব্যবস্থাকে বিলুপ্ত ঘোষণা করে। আব্রাহাম লিঙ্কন দাজ্জাল, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, জাহান্নামের বাচ্চা জাহান্নামের শরীয়ত ব্যবস্থা মুসলমানের মাথায় চাপা ইসলামের বিপরীতে। ওই ব্যবস্থা যারা বিচার বিশ্লেষণে প্রয়োগ করে তাদেরকে আমি বলতেছি মহামান্য। ওকে, কিভাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমল দূরের কথা, আমার ঈমান কোথায়? যে শাসন ব্যবস্থা, যে সংবিধান, যে প্রশাসন কদমে কদমে আমার কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, যে সংবিধানের পৃষ্ঠায় পৃষ্ঠায় অনুচ্ছেদে পরিচ্ছেদে আমার নবীর শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, সেই সংবিধানকে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল কোন ঈমান নিয়ে বলতে পারি? বলি না ভাই, আমরা বলি না। মনে করতেছেন জজ ভাই বলতেছি, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম জজ ভাই একটা কথা বলে নেই। ওলামায়ে কেরাম আছেন, একটা কথা জজ ভাই বলে নেই। কোরআন তাগুতের সাথে আপোষ করবেন, আপনার তাওহীদ ধ্বংস, ঈমান হাইহাত দূরের কথা, তাওহীদ শেষ। কেন বললাম? কোরআন সূরা বাকারায় যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত আওয়ালান ওয়া ইউমিন বিল্লাহ থানিয়ান। প্রথমে আল্লাহ কুফর বিত্তাগুত উল্লেখ করেছেন, এরপরে উল্লেখ করেছেন ঈমান বিল্লাহর কথা। যারা কালেমায়ও আল্লাহ এইভাবে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা, তাগুত অস্বীকার, ইল্লাল্লাহু, আল্লাহকে মানলাম। তাইলে আগে আল্লাহর প্রতি ঈমান না, আগে তাগুত বর্জন। আগে তাগুত বর্জন আল্লাহ এইভাবেই শিখেছেন, এবং তাওহীদের রকম দুইটা ব্যক্ত করতে গিয়ে আল্লাহ এভাবেই বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ পর্যন্ত পৌঁছার মজবুত হাবল সে ধরে ফেলছে, লানফিসাম আলাহা, মজবুত রশি ধরে ফেলছে, ছিঁড়ে যাবার নয় এটা। তাইলে আগেই আল্লাহর প্রতি আমি ঈমানদার এটা ঘোষণা করতে হবে না, আগে তাগুত বর্জন করলাম ঘোষণা করতে হবে।
যার তাগুত বর্জনের ঘোষণা আগে নাই, খালি আমি ইমানদার আমি ইমানদার আমি ইমানদার জপে, তাগুত থেকে কয় মহামান্য আল্লাহরেও সাজদা দেয়, এটা ইমান। যে তাগুত মিশ্রিত ইমান, যেটা আল্লাহর কাছে ইমান নয়, কুফর এটা। তাইলে তাগুতকে গিয়ে মহামান্য বলার পরে আপনার ইমান থাকে কোথায়? তাওহীদের প্রতিপক্ষ এটা। অথচ এদেশের ইসলাম আমরা কোনটা চর্চা করি ভাই? দাড়ি জুব্বা পাগড়ির ইসলাম। ইমান নাই, আকীদা নাই, তাওহীদ নাই। আজকে যদি আপনাদেরকে এখানে না, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে কন্দরে হাইটা হাইটা জিজ্ঞেস করি যে ইমানের শর্ত কয়টা, তাওহীদের রুকন কয়টা, অধিকাংশ মুসলমান জবাব দিতে পারে না ভাই। অনেক আলেম পর্যন্ত জবাব দিতে পারে না। একজনকে জিজ্ঞেস করলাম ভাই তাওহীদের রুকন কয়টা, মুফতি সাহেব কয় 5টা। বললাম কি কি? কয় কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত করে খাইছে। ইসলামের 5 ভিত্তি, তাওহীদের রুকন এটা না। তাওহীদের রুকন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিনু বিল্লাহ, তাগুত স্বীকার করা, আল্লাহর প্রতি মানা না। তাওহীদের রুকন 2টা। মুফতি সাহেব বলতে পারে না, কেন জানেন? ওই সিলেবাসের দুর্বলতা, ইমান আকিদার শিক্ষা নাই, গুরুত্ব নাই এটার। মেশকাত জমাতে গিয়ে পড়ায় আকিদার তো হবিয়া মুজমাল, একবারে সংক্ষেপ, অনেক আকিদার বিবরণ, এটা তো আসেই নেই। আর এরপরে যেটা পড়ায় সেটাকে তো আর বলবো না, হজম করতে পারবেন না, ওইটা আকিদার কোনো কিতাবই না। তো সিলেবাসে একটা মাত্র আকিদার কিতাব, তাও শুধু এবারত, ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই নেই। একজন আলেম আকিদার চর্চায় কতটা মজবুত হতে পারে এটুকু দ্বারা। তাহলে 12টা বছর তারা কি পড়ানো হচ্ছে? আমল, ফিকহ, মাসালা মাসাইল। ও ভাই সবগুলো মাসালা মাসাইলের আমল দারমদার হচ্ছে আকিদা। ওই আকিদা তারা শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম, ফিকহ শিক্ষা দিলাম। এই সাদা আইয়ো ইসলাম হাদা, কোন ইসলাম এটা? এদেশে সবগুলো ইসলাম চর্চারে গোড়া হচ্ছে এই অবস্থা। ভাই আজকে কথাগুলো বলে ফেলছি, অনেক কথা আমার নিজের গায়ের উপরে পড়ে, অনেক কথা আমার নিজের সোসাইটির উপরে পড়ে, অনেক কথা আমাদের পুরা দেশের, পুরা ভারত উপমহাদেশের মুসলমানদের বিগত শতাব্দী কাল যাবৎ চর্চা করা গৃহপালিত ইসলামের মাথায় পড়ে। কিচ্ছু করার নাই। রবের কথার অনুকূল যদি আমরা হতাম, আঁকড়ে ধরে রাখতাম, রবের কথার বিপরীত যখন গেছি সংশোধনের দরকার আছে। মানতে রাজি আছেন? আমাদের ইসলাম যেহেতু রবের কথার বিপরীত গেছে, সংশোধনের দরকার আছে। সুতরাং আজকের আলোচনার শেষ কথা আমরা নিয়ে যাব, আমল আগে না আকিদা আগে? আকিদা আগে, আগে ইমান তারপরে আমল। তবে হ্যাঁ, গলত ফাহমি করবেন না। লাল সালু খেতাসা বদনাশা জটাসার দরবার থেকে ফতোয়া দেওয়া হবে আমার ইমান ঠিক, নামাজের কি দরকার, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, কয় না? এরা কিন্তু এখানে এসে সিদ্ধান্বেষণ করবে, কয় ঠিকই তো আছে, ইমানের দাম বেশি, আমলের কি দাম? ওরে ভাই, ফতোয়া এরকম না। ইমানের দাম তখন গ্রাহ্য হবে যখন আমলের সমন্বয় থাকবে। আর আমল বাদ দিয়ে ইমান, আল্লাহর কাছে এটার নাম ইমান না, এটা কুফর। বলবেন দলিল, হাদিসে যান। রাসূল বলেন ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। নিশ্চয়ই মুমিন আর বেঈমানের মধ্যে আল্লাহর কাছে একটা অঙ্গীকারের তফাৎ আছে, এটার নাম সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করছেন। জামহুর মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যা হলো অভ্যাসগত বেনামাজি চিরস্থায়ী জাহান্নামী কাফের হয়ে মরবে। সালাত একটা আমল না? আমল তো। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঈমান। এবার ঈমান আমল ছাড়া যদি শুধু ঈমান টিকে থাকতো, তাহলে রাসূল বলতেন না যে সালাত অভ্যাসগতভাবে তরককারী ব্যক্তি কাফের হয়ে মারা যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। তার মানে ঈমানের সাথে যদি আমলের সমন্বয় না থাকে, ওই ঈমানের নাম ঈমান থাকে, এটা কুফরে পর্যবেসিত হয়ে যায়। সুতরাং লাল সালু খেতাসা জটাসা বদনাসার মন গড়া শয়তানি ফতোয়াবাজিতে ধোঁকায় পড়ার কোনো কারণ নাই। ঈমান আগে, আমল পরে। আমল বাদ দিয়ে ঈমান নয়, আমলের সমন্বয়ে ঈমান। এজন্যই ঈমানের 3টা শর্ত দেওয়া হয়েছে হাদিসে। রাসূল বলেন তাসদীক বিল জানান, ঈমানের প্রথম শর্ত হচ্ছে অন্তর থেকে গভীরভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে শরীয়ত সিদ্ধ ওজর না থাকলে ইকরার বিল লিসান, মুখে স্বীকারোক্তি দেওয়া যে আমি আল্লাহই বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী। 3 নম্বর হচ্ছে আমাল বিল আরকান, সারা জীবনের আমলে ঈমানের কথা বাস্তবায়ন করা। তাহলে আমল ছাড়া ঈমান না আমল সহ? আমল সহ। তবে আমলের অবস্থান দ্বিতীয় পর্যায়ে, প্রথম অবস্থায় হচ্ছে ঈমান। আজকে আমরা এখানে যারা আলোচনায় অংশগ্রহণ করেছি, এতক্ষণের আলোচনার সার কথা কি পাইলাম? আমরা আমলের অনেক কিছুই জানি, কিন্তু ঈমানের বহু কিছুই জানি না। সুতরাং আমলের আগে ঈমান ঠিক করা জরুরি ছিল, আমাদের ঠিক হয়নি। এমত অবস্থায় জানার দরকার আছে না নাই? ফরজ ঈমান সম্পর্কে ইলম অর্জন করা ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে ঠিকমতো বুঝার, ঈমানকে ঠিকমতো বুঝার, তাওহীদকে শেখার, জানার, নিজের জীবনে বাস্তবায়ন করার, তাগুতকে লাথি মেরে এক আল্লাহ বিশ্বাসী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। পরিপূর্ণ মুমিন হয়ে জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা